মোটা এবং বাঁকা বোঝা যায়, তাই না? আঁকা বাঁকা না, তাই না? আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে তিনটা জিনিস। নাম্বার 1, আলোর প্রতিফলন। আলোর আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের খেয়াল করো, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে বাতাস। ক্লিয়ার না? কথাটা এখনো বুঝো নাই? একটা কি পানি, আরেকটা কি বাতাস। লাইট কোন দাও। যখন এইখান থেকে আলোটা এসে বাতাসের মধ্যে পড়ে, ক্লিয়ার বুঝে নাও সবাই? যখন এখান থেকে আলোটা এসে বাতাসের মধ্যে পড়ে, বাতাস থেকে যখন পানির মধ্যে যায় আলোটা, কথা বুঝে না মনে আমার? আবার ক্লিয়ার করতেছি। যখন আলোটা এসে বাতাসে পড়ে, বাতাস থেকে যখন পানিতে পড়ে, এই যে দুই তলের মাঝখানে একটা বাতাস একটা পানি, এই যে মাঝখানটা আছে না, এখান থেকে কিছু আলো ফিরে আসে আবার আমার চোখে পড়ে। এবার বুঝছেন কিনা? বলো। আলোটা এখান থেকে এসে এখানে পড়ে, এখান থেকে এসে আবার আমার চোখে পড়ে, বা এখান থেকে আবার এখানে ফিরে যায়। না, কথা এখনো বুঝেন নাই? আলো একটি মাধ্যম থেকে, মাধ্যম থেকে বাতাস যখন আরেকটা মাধ্যমে এসে পড়ে কাঠ, তখন আবার কি করে কিছু আলো ওই মাধ্যমে ফিরে যায়। একে বলা হয় আলোর প্রতিফলন। কি বলছি তাহলে? আলো যখন একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে পড়ে, তখন আলো কি করে ওই প্রথম মাধ্যমে আবার ফিরে যায়। এই ফিরে যাওয়াকে বলে আলোর প্রতিফলন। আলো যখন একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে, তাহলে এরকম দুটো মাধ্যম, খেয়াল করো, এটা মনে করো পানি, আর এটা মনে করো বাতাস। আলোটা এসে কোথায় পড়বে? বাতাসটা ভেদ করে এখানে আসবে, এখানে আসবে। ঠিক আছে, এখানে আসার পরে কিছু আলো যাবে কোথায়? পানিতে। আর কিছু আলো কি করবে? ফিরে যাবে। এই ফিরে যাওয়াকে কি বলে? আলোর প্রতিফলন। তাহলে আলো যখন একটা মাধ্যম থেকে এসে আরেকটা মাধ্যমে পড়বে, তখন কিছু আলো যদি আবার ওই মাধ্যমে ফিরে যায়, তাকে কি বলা হয়? আলোর প্রতিফলন। বুঝলাম না? তাহলে আমাদের কি করতে হবে? লিখে নিতে হবে আলো, লিখো আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক মাধ্যমে যে পড়ে, আরেক মাধ্যমে পড়ে, তখন খানিকটা আলো তোমাদের শিক্ষার জন্য, এটা নাম কিন্তু না, খানিকটা আলো প্রথম মাধ্যমে ফিরে যায়। প্রথম মাধ্যমে ফিরে যায়, তাকে আলো প্রতিফলন বলে।
শেষ একটা লেখো তারপরে লিখে দেবো আমি লিখে দেবো খাটো না হবে আলোর প্রতিফলন শেষ তারপর লিখবো আমরা আলোর প্রতিফলন প্রতিফলন কাকে বলে তোলা আছে তাহলে স্টপ আমি বুঝবো না এবার আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে এসে পড়ে তখন কিছুটা আলো শুষে নেয় কিছুটা আলো কি বলে যেমন মনে করো যখন এইখান থেকে আলোটা এসে পানিতে পড়ে বাতাস থেকে পানিতে পড়ে না তখন এই পানি কিছু আলো শুষে নেয় পানি কি করে কিছু আলো শুষে নেয় তোমরা তোমাদের ভাষায় কি বলো খায় নেয় খায় ফেলে নাকি ওই কিছু আলো খায় ফেলে এটাকে বলে আলোর শোষণ আলোর শোষণ তাহলে এটা তোলা হচ্ছে প্রথম মাধ্যম শুষে নেয় শুষে নেয় তাকে আলো শোষণ বলে তাকে বলে আলো শোষণ হ্যাঁ আর দেবো না কিছুটা শুধু তাহলে আলোর প্রতিফলন কাকে বলে আর আলোর শোষণ কাকে বলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম